দর্শকের কাছে আমার বাচ্চাগুলো বড় হচ্ছে এবং সে একজন এডিক্টেড 20 মাস রিহাবে ছিল। তাহলে একজন এডিক্টেড মানুষের কাছে 4 বছরের একটা বাচ্চা আর 6 বছরের একটা বাচ্চা কিভাবে ভালো থাকবে সেটা আপনারাই আমাকে বলেন। আপনারা জানেন যে এপ্রিল মাসের 28 তারিখে 2021 সালে আমাকে কারাগারে নিয়ে গেছে। তখন আমি 35 উইকস প্রেগনেন্ট ছিলাম। তখনই কিন্তু রমজান মাস ছিল, রোজার মাসে আমাকে কারাগারে নিয়ে গেছে। এখনো কিন্তু রোজার মাস। আমি ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চা পেটে আমি বাথরুম থেকে ছোলা এবং পেঁয়াজু কুড়িয়ে ধুয়ে তারপরে আমি খেয়েছি। আমার সেই বাচ্চাটাকে ওরা আটকে রেখেছে। আজকে আমার বাচ্চাটার বয়স 4 বছর। এই দুধের বাচ্চাকে ওরা আটকে রেখেছে। আমি একটাই কথা বলতে চাই যে দেখেন, তখন আমি হাইকোর্টে রিট করে বাচ্চাকে আইনের মাধ্যমে আমি আমার কাছে পেয়েছি। সেই বাচ্চা দুইটাকে ওরা আটকে রেখেছে। আমার কাছে থাকার কথা, কিন্তু ওরা জোরপূর্বকভাবে আমার বাচ্চাদেরকে আটকে রেখেছে। অ্যাটলিস্ট যেন আমি এই ঈদে আমি আমার বাচ্চাদের সাথে ঈদটা কাটাতে পারি, আমি সেই আবেদন করব মানুষের কাছে, আমার যারা উপদেষ্টা আছেন এই নতুন সরকারদের কাছে, যে প্লিজ একবার হাসিনা থাকাকালীন আমার সাথে অবিচার হয়েছে, আমার সন্তানদের সাথে অবিচার হয়েছে, আমাকে বেআইনিভাবে কারাগারে নিয়ে গেছে, ওখানেই আমার বাচ্চাটা জন্মগ্রহণ করেছে। আর জানি আমার বাচ্চাদের সাথে অবিচার অন্যায় না হয়, আমার বাচ্চাদের সাথে জানি আমি এইবারের ঈদটা অ্যাটলিস্ট কাটাতে পারি, সেই ব্যবস্থা করে দেন প্লিজ। গত 16ই ডিসেম্বর 2024 সালে 16ই ডিসেম্বর আমার বাচ্চা হসপিটালাইজ ছিল গ্রিন লাইফ হসপিটালে। সেখান থেকে হাসান আরিফ আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে হাসান আরিফ মারা গেছে। তো তখন আমি যেহেতু মারা গেছে তখন আমি কিছু বলি নাই, যাই নাই। কিন্তু এরপরে আমি 40 পরে আমি ওদের বাসায় গিয়েছি, ওদের সাথে কথা বলেছি বাচ্চাকে দেখার জন্য, বাচ্চার সাথে অ্যাটলিস্ট ফোনে যাতে আমি আলাপ করতে পারি। কিন্তু আমার বাচ্চার সাথে ওরা আমাকে ফোনে কথা বলতে পর্যন্ত দিচ্ছে না। এমনকি আমার বাচ্চাদেরকে এমনভাবে টর্চার করতেছে, বাচ্চাদের স্কুল, বাচ্চাদের আর্ট স্কুল, গ্রুমিং স্কুল, স্কেটিং স্কুল, সমস্ত স্কুল বন্ধ করে বাসার মধ্যে আইসোলেটেড করে রেখেছে। এবং আমার বাচ্চাদের চুল নাড়া করে দিয়েছে, দিয়ে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করছে আমাকে শাস্তি দেওয়ার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য। অথচ কোর্ট অর্ডার আমার হাতে আছে, কোর্টের অর্ডারকে অমান্য করছে একজন আইনজীবীর ছেলে বা একজন উপদেষ্টার ছেলে। দুইটাই, অর্থের তো গরম আছেই, অজস্র অর্থ যদি থাকে তাহলে সেটার তো অপব্যবহার হবেই। তো মোয়াজ অর্থের অপব্যবহার করছে। এবং আপনাদের জানার জন্য বলছি যে ধর্ষণ নিয়ে আমরা এত কথা বলি, এই মোয়াজের বিরুদ্ধে কিন্তু ধর্ষণের মামলা হাইকোর্টে স্টে হয়ে আছে 2022 সাল থেকে। মানে একটা ধর্ষণের মামলা কি করে এত বছর স্টে হয়ে থাকে, তাকে কিন্তু কিছু করা যাচ্ছে না। এবং এই ধর্ষকের কাছে আমার বাচ্চাগুলো বড় হচ্ছে এবং সে একজন এডিক্টেড 20 মাস রিহাবে ছিল। তাহলে একজন এডিক্টেড মানুষের কাছে 4 বছরের একটা বাচ্চা আর 6 বছরের একটা বাচ্চা কিভাবে ভালো থাকবে সেটা আপনারাই আমাকে বলেন। 21 সালে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু তারা আমাকে তারপরও 3 বছর এই বাড়িতে আটকে রেখেছে তাদের ক্ষমতার অপব্যবহার করে। যাই হোক, আমি ডিসেম্বরের 2 তারিখে এই বাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন যে ঢাকা ক্লাবের মধ্যে আমাকে কিভাবে মেরে ফেলতে চেয়েছিল। রমনা থানাতে আমি 18 ঘন্টা থেকে মামলাটা দায়ের করতে পেরেছি। রমনার যে ডিসি মাসুদ, সে কিন্তু হাসিনা থাকাকালীন স্বৈরাচারী ব্যবহার যে পুলিশরা করতো, একটা লিগ ছিল, পুলিশ লিগ, সেটা কিন্তু এখন পর্যন্ত পুলিশের মধ্যে রয়ে গেছে। তারা কিন্তু এখন পর্যন্ত আমাকে বলছে, আমার কাছে অর্ডার থাকা অবস্থাতেও ডিসি মাসুদ বলছে আপনি আদালতে যান। আদালতে যেহেতু আমি অর্ডারটা নিয়ে আসছি, এখন এক্সিকিউট করার পালা হচ্ছে পুলিশ প্রশাসনের, সেটা তারা করছে না। আচ্ছা, একসঙ্গে থাকা না, হাসান আরিফ থাকতেন হচ্ছে দোতলাতে, মোয়াজ থাকতো রিহাবে, আমাকে 3 তলাতে গ্রুপ 4-এর 4 জন লোক দিয়ে আমাকে 8টা সিসি ক্যামেরা দিয়ে উপরে বন্দি করে রেখেছে। এবং আমি যখনই বাসা থেকে বের হয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কখনো বের হতে পারিনি। একা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার মায়ের বাসাতেও যেতে পারিনি। তাদের কন্ডিশনে ছিল তুমি যদি বাড়ি থেকে বের হও তাহলে একা বের হবা, বাচ্চাদেরকে নিয়ে না। সো আমি দেশের বাইরে গেছি বা কোথাও গিয়েছি, আমি আমার বাচ্চাদেরকে সঙ্গে করে কখনোই নিতে পারি নাই, যে কারণে আমাকে এই বাসায় মানে বাধ্য হয়ে থাকতে হয়েছে। আই ওয়ান্ট জাস্টিস। মানে দেখেন, আমার সাথে যা হয়েছে, যা হচ্ছে, সেটা আমি না হয় বড় মানুষ মাথা পেতে নিয়েছি, মেনে নিয়েছি, সহ্য করেছি, ঠিক আছে। আমি না হয় জাস্টিস স্বৈরাচার শাসক থাকাকালীন পাই নাই। নতুন সরকার আসছে, নতুন সরকার এসে একজনকে বসিয়েছে উপদেষ্টা পদে, সে তার ক্ষমতার অপব্যবহার যথার্থ আমার সাথে করেছে, সে মারা গেছে, ফাইন, তাকে নিয়ে আর কোনো কথা নাই। কিন্তু এখন আমরা যে এই যে সংস্কার, রিফরমেশন, অভ্যুত্থান, বিপ্লব এত কথা বলছি, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের যে সাংবিধানিক মৌলিক অধিকার একজন বাংলাদেশি নাগরিকের, সেই মৌলিক অধিকারটা আসলে কোথায়? আমি তো আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত, এমনকি আমার শিশুরাও বঞ্চিত। এখন আপনারাই আমাকে বলেন,
আজকে যে শিশুকে আপনারাও তাদের মৌলিক অধিকার থেকে, তাদের যে শৈশবটাকে কেড়ে নেওয়া হচ্ছে, এই শিশুদের যে মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে, এই শিশুরা বড় হলে কি হবে? এই দোষারোপটা তখন আপনারা কাকে দিবেন? আমার এই বাচ্চাটা যদি একজন ড্রাগ অ্যাডিক্টেড হয়, একটা উচ্ছৃঙ্খল বাচ্চা হয়, বড় হয়ে যদি ক্রাইম করে, ক্রিমিনাল হয়, সেইটার দায়ভারটা কে নেবে? এই রাষ্ট্র নেবে না আমি নিব?